চারটা আমলের কথা বলবো, করবেন তো? দেখেন আমরা সাধারণত আরো 10 জন বক্তার মতো নই যে আপনি এদিক সেদিক করবেন, আমাদের আলোচনাগুলো হবে। ব্যাপারটা হলো আমরা যেহেতু কোরআন এবং হাদিসের মূল কথাগুলো বলি, এই জন্য আপনারা এদিক সেদিক করলে আমরা ওগুলো আমাদের বলতে সমস্যা হয়। বুঝে আসছে আমার কথাটা? বুঝতে পারছেন? আমি একটা ঘটনা শুরু করে দিলাম, এর কোনো সমস্যা নেই, এটা বলাই যায়। কিন্তু যেহেতু আমাদের হাদিসের মূল ইবারতগুলো, মূল কথাগুলোকে আরবি বলে বলে অনুবাদ করতে হয়, এই জন্য আপনারা যদি এদিক সেদিক করেন তাহলে কিন্তু আমি বলতে পারবো না। বুঝে আসছে? এবং মাহফিলের মূল উদ্দেশ্য হলো আমল। মূল উদ্দেশ্য কি? আমল। আপনারা এত বড় কষ্ট করে একটা আয়োজন করেছে, এখান থেকে যদি কিছু আমল না নিয়ে যেতে পারেন তাহলে এই মাহফিলের কোনো উদ্দেশ্য নেই। কি বলেন? এই জন্য আমি আলোচনার পূর্বে চারটা আমলের কথা বলছি। 1 নম্বর, আমরা যে গাছ লাগাবো এটা সহজ উপায় কি? আপনি প্রতিদিন, আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার। কতবার? 100। সকালে যদি 100 বার হয়, সন্ধ্যায় 100 বার হয়, মোট 800 শব্দ হয়। কত? 800 শব্দের বিনিময়ে 800টা গাছ আমার আপনার জন্য জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও আরো কি আছে? লাভ আছে। জামি তিরমিজির 3471 নম্বর হাদিস, আনা আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سبح الله 100 بالغداة و100 بالعشي। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলে, কানা কামান হাজ্জা মিয়াতা মাররাতিন, ওই ব্যক্তি যেন 100 বার হজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। 100 বার হজ করলে যেই সওয়াব, আল্লাহ আমাকে আপনাকে সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ 100 বার বললে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওমান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলে, কানা কামান হামালা আলা মিয়াতি ফারাসিন আও ক্বালা গাযা মিয়াতা গাযওয়াতিন, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল। অথবা বর্ণনাকারী বলেন, আল্লাহর রাসূল বলেছেন 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে গেল। ওমান হাল্লাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কানা কামান আ'তাকা মিয়াতা রাকাবাতিন মিন ওয়ালাদ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা গোলাম হয়ে গেছে এরকম 100 গোলাম আযাদ করার সওয়াব পেয়ে গেল। ওমান কাব্বারাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকতারা মিম্মা আতা বিহি, ওই দিনে ওই ব্যক্তির থেকে অধিক আমলকারী আর দুনিয়াতে কেউ হতে পারবে না। সকালে 100 বার আল্লাহু আকবার, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার। তার মধ্যে যদি আপনি আমলকারী হতে চান, আপনাকেও আমাকেও 100 বার সকালে 100 বার সন্ধ্যায় আল্লাহু আকবার বলতে হবে। আর যদি তার থেকে বেশি হতে চান, আওসাদ আলা মা ক্বালা, তার থেকে বেশি বলতে হবে। তার থেকে কি করতে হবে? বেশি বলতে হবে। তাহলে আপনাদের কাছে আজকের 1 নম্বর আমল হলো সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কতবার? 100 বার। এটা কিন্তু সহজ কিভাবে জানেন? আপনি যখন আঙ্গুল দিয়ে গুনবেন, এক জায়গাতে 3-4টাকে একসাথে বলবেন, তাহলে সহজ বেশি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে একসাথে 4টা শব্দের 100 4 হয়ে যাবে। এটা সহজ না? এটা সহজ। দ্বিতীয় নম্বর আমল, আমরা যারা মৃত্যু পর্যন্ত দুটি অভ্যাস করে নিতে পারবো, রাসূল বলেন তারা জান্নাতি। কয়টা অভ্যাস? দুটি অভ্যাস। জামি তিরমিজির 410 নম্বর হাদিস, عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال
قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة আল্লাহ রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান দুটি অভ্যাস নিজের জন্য অপরিহার্য করে নেবে কয়টি অভ্যাস দুটি অভ্যাস অপরিহার্য করে নেবে ওই ব্যক্তি জান্নাতি দুটি অভ্যাস কি কি এক নম্বর ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান ওয়া ইয়াহমাদুহু আশরান ওয়া ইউকাব্বিরুহু আশরান এক নম্বর অভ্যাস আমাদের যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এই 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার বলা এক নম্বর কি বলে অভ্যাস 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার দ্বিতীয় নম্বর অভ্যাস ওয়াইসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি সালাসাও ওয়া সালাসিন ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার অভ্যাসটা করবেন তাই না দেখেন এখানে যে আপনি 10 বার করে বলতেছেন একটা তো আপনার অভ্যাসের কারণে আপনি জান্নাতি হবেন আবার এগুলোর বিনিময়ে কিন্তু জান্নাত আবার কি রাখতেছে গাছও রাখতেছে তাই না তাহলে কত বেশি ফজিলতপূর্ণ এই আমলগুলো বুঝাচ্ছে 2 নম্বর আমল 3 নম্বর আমল সহিহ মুসলিমে 1239 নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله دبر كل صلاة 33 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ কতবার এটা কিন্তু আলাদা হবে 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসাও ওয়া সালাসিন 33 বার আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহ সালাসাও ওয়া সালাসিন 33 বার আল্লাহু আকবার 33 তিন দিয়ে যদি গুণ দেওয়া হয় কত হয় বাতিল কা 99 রাসূল বলেন 99 গুণ বলেন 99 কত 99 وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 33 আর এই দোয়াটা পড়ে কত হবে 100 হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পর এই আমলটা করি রাসূল বলেন উফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার এই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফাটা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন 3 নম্বর আমল 4 নম্বর আমল সহিহ বুখারী 6405 নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في اليوم 100 مرة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে কি বলবে সুবহানাল্লাহ আবার বলে সুবহানাল্লাহ কতবার 100 খতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফানা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে আপনাদেরকে কিন্তু আমি আজকে এখান থেকে কয়টা আমল দিলাম এটা যদি আগামী কাল থেকে আমাদের এখানকার আমি মনে করি একজন যদি শুরু করে আমি মনে করি আমার ওখান থেকে আসা আলোচনা করা আপনাদের পুরা মাহফিলের আয়োজন করা এটা হলো সার্থক আর এখান থেকে কি বলে চলে গেল ফজরের নামাজ নেই কিচ্ছু নেই আমল নেই কিচ্ছু নেই কোনো ফায়দা নাই বুঝাচ্ছে যারা ভিতরে আছেন আর যারা বাইরে আছেন তারা কি সমান না সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস عن ابي هريره وابي سعيد الخدري رضي الله تعالى عنهما انهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله الله الرسول বিখ্যাত দুইজন সাহাবী
আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জিকিরের হালকায় আসে আল্লাহ তাআলাকে যেখানে স্মরণ করা হয় ওইখানে বসে আল্লাহ রাব্বুল আলামিন যারা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে তাদেরকে নগদে 4টা পুরস্কার দান করবে। আমরা এখানে যতক্ষণ পর্যন্ত বসবো 4টা পুরস্কার হবে। কয়টা? 1 নম্বর বিল্লাহ হাফাতহুমুল মালাইকা, যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো আল্লাহর ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখবে। 2 নম্বর ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখবেন। 3 নম্বর ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হবে, শান্তি অবতীর্ণ হবে। 4 নম্বর ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে ফেরেশতাদের মাজলিসে গর্ব করেন। আর আমরা কি লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? আলোচনা বেশিক্ষণ হবে না, কিন্তু শেষ পর্যন্ত যারা বসবে তাদের জন্য একটা হাদিস বলি। মুসনাদে আহমদে 12453 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না। আমরা এখানে কার জন্য আসছি? আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য আসছি না। আল্লাহ রাসূল বলেন ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে আন কুমু মাগফুরান লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে আমরা কারা কারা চাই যে গুনাহগুলো ক্ষমা হয়ে যায়? সবাই চান তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত বসবো ইনশাআল্লাহ। আমি বেশি রাত করার মানুষ না, সর্বোচ্চ 12টা, ঠিক আছে? এটা করে ইনশাআল্লাহ শেষ করে দেব। কারণ আমাদের ওয়াজ মাহফিল করা ফরজ ওয়াজিব সুন্নাত কিছু না, এগুলো হলো নফল ব্যাপার। এটা করার মূল উদ্দেশ্য হলো এখান থেকে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে আমরা মূলত আমাদের জীবনে এটাকে বাস্তবায়ন করা, সমাজে বাস্তবায়ন করা। ফজরের নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, তাই না? আপনি সারা রাত ওয়াজ করছেন, ফজরের নামাজ জামাতে পড়বেন না, অথচ সারা রাত ঘুমাইছেন, ফজরের নামাজ যদি জামাতে পড়েন সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা ইশার নামাজ জামাতে করেছি অর্ধরাত ইবাদত করার সওয়াব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে গেল। এইজন্য ফজরের নামাজ কোথায় করতে হবে? জামাতে পড়তে হবে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্বে চলে যাবে। সুবহানাল্লাহ। কার দায়িত্বে? আল্লাহ। জামিআ তিরমিজি 2164 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح وهو في ذمة الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর দায়িত্বে চলে গেল। কার দায়িত্বে? আল্লাহর দায়িত্বে।
ফালা ইয়াতিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি, রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়, ওই ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয়, ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ অভিযুক্ত করে তাকে শাস্তি দিবে। বুঝাচ্ছে? আপনি মনে করেন আমি ফজরের নামাজ পড়েছি, আপনারা কেউ যদি আমাকে কষ্ট দেন, তাহলে আপনাদেরকে ধরবে কে? আল্লাহ। এইজন্য যারা ফজরের নামাজ পড়ে এদেরকে কষ্ট দেওয়া যাবে না। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সমস্ত কিছু থেকে ফজরের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে অধিক প্রিয়। সহিহ মুসলিমের 725 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকেও আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। এইজন্য ইনশাআল্লাহ আমরা কেউ কখনোই ফজরের নামাজ বাদ দিব না ইনশাআল্লাহ। কোরআনটা না রাখলে ভালো, কারণ বারবার আমাদের তো এই পাগুলো চলে যায়। বুঝতে পারছেন সেটা? মানে আমাদের অনেক সময় পাটা কোথায় লাগে? হ্যাঁ, মানে অজান্তেই লেগে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ অন্য যদি কারো হয়ে থাকে তাদেরকে আল্লাহ মাফ করে দেন। তাহলে ফজরের নামাজ করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে বলি, রমাদান নিয়ে আলোচনা করব না শবে বরাত নিয়ে আলোচনা করব? কোনটা বলেন? দুটো একসাথে কি করব? রমাদান নিয়ে আলোচনা করব। শবে বরাত তো আমি একটু আগে যেখানে আলোচনা করলাম সেখানে শবে বরাত নিয়ে আলোচনা করছি। আপনাদের কাছে রমাদান নিয়ে আলোচনা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। বাকি ওদিকে একটু হিংস দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ,